দেশজুড়ে চলমান ভ্যাপসা গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। সকাল থেকেই তীব্র রোদ আর বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে নগরাঞ্চলে এই পরিস্থিতি আরো প্রকট হয়ে উঠেছে। এরই মধ্যে দেশের ২১ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানী সহ বিভিন্ন শহরের সড়কে নেমেছে এক ধরনের নীরবতা। প্রচণ্ড গরমে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তাদের চোখে মুখে ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। প্রখর রোদে কাজ করতে গিয়ে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। অনেকেই পানি শূন্যতা ও মাথা ঘোরার মতো সমস্যায় ভুগছেন। এদিকে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ পরিস্থিতিকে আরো অসহনীয় করে তুলেছে। লোডশেডিং এর কারণে ঘরে বসেও মিলছে না স্বস্তি। গরমে রাতে ঘুমহীনতা যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে এসব এলাকার মহানগরগুলিতে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। মূলত ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতি ভারী বৃষ্টিপাত হিসাবে বিবেচিত হয়। এদিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু জায়গায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের বাজারহাটে ৩২ কিলোমিটার। চিকিৎসকরা এই তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বেশি করে পানি পান, রোদ এড়িয়ে যাওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু বয়স্কদের জন্য এই সময়টি ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে একদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশ, অন্যদিকে ভারী বৃষ্টির সম্ভাবনায় তৈরি হচ্ছে নতুন শঙ্কা। এমন পরিস্থিতিতে স্বস্তির আশায় দিন গুনছে সাধারণ মানুষ। প্রকৃতির ভারসাম্যই এখন একমাত্র ভরসা। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।